মাসে আল্লাহর দিদারে গেছিলেন। একটু সেই বিষয়ে কথা বলবো, কি শুনবেন না শুনবেন না, কিন্তু ওর থেকেও জটিল যে বিষয়টা বর্তমান, ওই বিষয়টা আপনাদেরকে একটু জানানো দরকার। সেটা হলো এটাই, ইসলামের দুশমনরা সর্বসময় নবীর উম্মতদের ঘরে স্বীকার করে মুনাফিক উলামাদের দ্বারা। আমার সংজ্ঞাটা বুঝতে পারলেন? ইসলামের দুশমনরা সর্বসময় ইসলাম ও নবীর উম্মতদের উপরে আঘাত করার সাহস পায় বা সুযোগ পায় মুনাফিক উলামাদের দ্বারা। শুনছেন তো নাকি? আচ্ছা, এটা আমার কথা, আমার রাসূলের কথা। আল্লাহ নবী জানালেন, আমার উম্মতীরা আখরি জামানাতে হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় মুশকিল হয়ে যাবে। হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, এর থেকে কঠিন হবে ঈমান বাঁচানো। ভাই, হাতের তালুতে আগুন রাখা কত কষ্ট ভাই, পারবেন কেউ? তার থেকেও কষ্ট হলো ঈমান বাঁচানো, এটা সেই সময় তার থেকেও কঠিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? আল্লাহ নবী বললেন, আখরি জামানাতে সকালে মুমিন হবে, বিকালে কাফের হবে, রাত্রিরে মুমিন হবে, সকালে কাফের হয়ে যাবে। এরকমটা কেন হবে? আখরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে এক দল উলামারা। এটা আমার নবীর কথা। আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট আমরা জানি তাকে, বলবেন তো? আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে নিকৃষ্ট কে? খিনজির, শূকর, এটা আমরা জানি তো নাকি? আল্লাহ নবী বলছে তাদের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামারা। তাহলে নবী যখন বলেছে হবে না, হবে না, তাহলে আমাদের একটু সাবধান হতে হবে না? আমি কি ওয়াজ করছি, আপনাদের অসুবিধা হচ্ছে? তাহলে বলুন, প্রেম ঘটনা বলে চলে যায়। আপনার ঈমান থাকবে কি না থাকবে না আপনার আল্লাহ বুঝে নেবেন। আপনার আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা তো, আপনারা আমাদের বাপ হন, ভাই হন, মা হন, বোন হন, তো তাই তো বুঝাতে চাইছি। আর এই বুঝানোর জন্য ওই নিকৃষ্ট যারা উলামা আছে, ওরা আমার পিছনে লাগবে না, লাগবে না? হ্যাঁ, যারা হাক্কানি উলামা তারা বলবে আমি বলতে পারিনি, বেটা বলি তোকে সাপোর্ট কর। সবার দ্বারা সব কথা আল্লাহ বলাই না, সবার দ্বারা সব কাজ আল্লাহও নেয় না। এই জন্য যে বলতে পারে না তাকে আমি দোষারোপ করছি না, কিন্তু তিনি তো আমার সাপোর্ট করবে, দোয়া করবে। আর কিন্তু যারা এই নিকৃষ্ট হবে তারা আমার বিরুদ্ধে লাগবে না, লাগবে না? কথাটা কোন ভালো করে শোনে। আমরা গত বছর এসছি, আবার এই বছর এসছি বলে অসুবিধা হয়েছে কি রে? এই বছর আসা ভুল করেছি? তাহলে তুই ওদের নিয়ে আসছিস কেন? বাচ্চারা আমাদের আদরের জিনিস, তাই না? আল্লাহ নবী বাচ্চাদেরকে আর খুশবুকে আর ফুলকে বড় পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুশবু, ফুল আর বাচ্চা, আর এই কটার মধ্যে আর বাচ্চাকে রাসূল বেশি পছন্দ করতেন। যে আল্লাহ নবী বললেন, বাচ্চাদের খসলত আমাকে খুব ভালো লাগে, ওরা এই ঝগড়া করে আবার এই মিশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাচ্চাকে দেখেছেন ঝগড়া করে রয়ে যায়? দুটো বাচ্চা এক জায়গায় দেখবেন এই টানাটানি কিছু হলো, হয়তো টানাটানি ছিঁড়াছিঁড়ি করলো, আবার মিশে গেল। ওদের মনটা কত পরিষ্কার দেখুন। আর আমরা যত দিন বড় হচ্ছি, আজকে ঝগড়া করলে 3 বছর পরেও দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা বলছি। কেন? নবীর উম্মত আমরা, মানুষ মাত্র চলতে গেলে ঠুকুর মুকুর হতে পারে, সেগুলো মিলে যাও, বুকে বুকে মিলে যাও, একে অপরকে মুসাফা করে তওবা করে নাও, ভাই ভাই ঝগড়া রেখো না। ওইদিকে ইসলামের দুশমন আর মুনাফিকরা এক হয়ে গেছে। এই মুনাফিক বোঝেন তো,
মুনাফিক হলো পুরো হুবাহু মুসলমানের মতো দেখতে, হুবাহু মুফতি মৌলানার মতো দেখতে, কিন্তু তার ভেতরটা হলো ইসলামের ক্ষতি করার জন্য কাজ করে। একে বলা হয় মুনাফিক। যে ভাষা আপনারা বুঝবেন, আমাকে একটু বলতে দেন। আল্লাহ নবী কি বললেন? আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে? বলুন বলুন। আল্লাহ তাদেরকে কোরআনের জ্ঞান দেবে, আল্লাহ তাদেরকে হাদিসের জ্ঞান দেবে, তারা দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করবে। কিন্তু দুনিয়ার লোভ লালসাতে তারা জড়িয়ে গিয়ে দুনিয়ার তাগুতি শক্তির কাছে, দুনিয়ার অত্যাচারী শাসকের কাছে, দুনিয়ার ইসলাম বিদ্বেষী গভর্নমেন্টের কাছে তারা নিজেদের অস্তিত্বকে বিক্রি করে দেবে সামান্য পয়সার জন্য। তারা তাদের হাতের পুতুল হয়ে ইশারায় কাজ করতে লাগবে। আর ওই সকল ইসলাম বিদ্বেষী শক্তিগুণ, ওই দল ইসলাম বিদ্বেষী শাসকগুণ, ওই সকল ইসলাম বিদ্বেষী হুকুমতগুণ, ওই সকল উলামাদের দ্বারা আমার উম্মতীদের দিল থেকে আমি রাসূলুল্লাহ আমার মুহাব্বত আদ ভালোবাসাকে কেড়ে নেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মুহাব্বত আদ ভালোবাসা কেড়ে নেওয়া হবে। হ্যাঁ, তাদের মধ্যে নামাজও থাকবে, তাদের মধ্যে রোজাও থাকবে, তাদের মধ্যে দাড়ি থাকবে, তাদের মধ্যে হজ থাকবে, তাদের মধ্যে দান খায়রাত থাকবে, তাদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, তাদের মধ্যে মুফতি থাকবে, মাওলানা থাকবে। এরপর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা হলো জাহান্নামী হয়ে যাবে, ইসলাম থেকে তারা বেরিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, রোজা আছে, হজ আছে, মুফতি মাওলানা কোরআন হাদিস সব আছে, এরপরও তারা ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিল দুনিয়ার তাগুতি শক্তির কাছে তারা বিক্রি হয়ে গিয়ে তাদের হৃদয় থেকে আমি রাসূলুল্লাহ আমার প্রেম আদব থাকবে না। আমি নবী আমার প্রেম আদব না থাকার জন্য আমার আল্লাহ পাক তাদেরকে বেঈমান বানিয়ে দেবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা এই সাবধান করে যেতে লেগেছে। দাড়ি রাখা সুন্নাত, ঈমানদারের জন্য সুন্নাত। টুপি পরা সুন্নাত, ঈমানদারের জন্য সুন্নাত। নামাজ পড়া ফরজ, ঈমানদারের জন্য ফরজ। রোজা রাখা ফরজ, ঈমানদারের জন্য ফরজ। মালদারদের জন্য হজ করা ফরজ, ঈমানদারদের জন্য ফরজ। হজ করা মালদারদের জন্য ফরজ, ঈমানদারদের জন্য ফরজ। যাকাত দেওয়া মালদারদের জন্য ফরজ, ঈমানদারের জন্য ফরজ। যার ঈমান নাই, এগুলো থাকার পরও কোনো দাম নেই। ঈমানটা কি? ঈমানটা হলো জানের থেকে বেশি ভালোবেসে, মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আরো জোরে বলুন সুবহান।